হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে শিং মাছের ডিম ভুনা। শিং মাছের ডিম এইভাবে ভুনা করলে শিং মাছের ডিম খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। সবাই মাছ ছেড়ে এই শিং মাছের ডিম নিয়ে কাড়াকাড়ি করবে। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। এই রেসিপিটির জন্য লাগবে শিং মাছের ডিম। এখানে 1 কেজি মাছের ডিম রয়েছে। আমি শিং মাছগুলোকে প্রথমে কেটে তারপর তার পেট থেকে ডিমগুলোকে আলাদা করে নিয়েছি এবং ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের ডিমগুলো রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে আমি এখানে একটা তেজপাতা ঠিক এইভাবে ছোট ছোট টুকরা করে তেলে ছেড়ে দিচ্ছি এবং 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ এবং শিং মাছের ডিমের পরিমাণটা সমান থাকলে এই রেসিপিটা রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে এসেছে আর এখনই এখানে অ্যাড করে দিলাম 5টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আসলে ঝালটা যার যার পছন্দ মতো অ্যাড করা উচিত। আর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এই শিং মাছের ডিম ভুনাটা মশলা কষিয়েই রান্না করব। কেউ চাইলে হাতে মাখিয়েও এই ডিম ভুনাটা করতে পারেন, তবে আমার কাছে মশলা কষিয়ে এই ডিম ভুনা রেসিপিটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে শিং মাছের ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন ডিমগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর ডিমগুলোকে ঠিক এইভাবে চামিচের সাহায্যে একটু ভেঙে দেব, তাহলে ডিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো প্রপার ডিমের মধ্যে ঢুকবে এবং খেতেও তখন অনেক বেশি ভালো লাগবে। আসলে ডিমগুলো আধা ভাঙা হবে। ভাতের সাথে যখন এই ডিমগুলোকে মেখে খাওয়া হবে তখন দাঁতের নিচে টুকরোগুলো ডিমের টুকরোগুলো পড়বে, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই আমি একেবারে ডিমগুলোকে ভেঙে দিচ্ছি না, চামিচের সাহায্যে যতটুকু ভাঙা যায় ঠিক সেভাবেই ভেঙে দিচ্ছি। কথা বলতে বলতে ডিমগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, কারণ এই ডিম সিদ্ধ হতে তেমন বেশি পানির প্রয়োজন হবে না। ডিমগুলো কষাতে কষাতেই কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবং এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ডিমগুলোকে রান্না করতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, বারবার নেড়েচেড়ে দিয়ে ডিমগুলোকে রান্না করে নিতে হবে। আর তা না হলে ডিমগুলো পুড়ে যাওয়ার পসিবিলিটি আছে, আর ডিমগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন পানিটা টেনে গিয়েছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন আবার নেড়েচেড়ে এগুলোকে 1 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে শিং মাছের ডিমের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এটা যেমন সহজ একটা রেসিপি তেমন লোভনীয় একটা খাবার। আমার বাড়ির ছোট থেকে বড় সবাই এই শিং মাছের ডিম ভুনার রেসিপিটি খুবই পছন্দ করে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।